দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি ডিম দিয়ে মুগলাই পরোটা বানাবো। এই পরোটাটা বানাতে খুব সহজ, তো তোমরা দেখো আমি কি করে বানাই। পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নেব। এখানে 500 ময়দা আছে, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, 1 চামচ লবণ, শুকনো খোলায় কটা শুকনো লঙ্কা ভাজিয়ে নেব। একটু বিড়ি খেয়ে দেখা রবীন্দ্রনাথকে, কালকে না কিরকম বিড়ি খাচ্ছিল। তো কি পাটকাঠির মাথায় আগুন ধরায় টানিছিলাম আর ধুমো বেরিয়েছিল। টানিছিলাম আর ধোঁয়া হ্যাঁ, ওই তো ওটাই তো বিড়ির মতো, ওটাই তো আমার বিড়ি। তেজপাতা বিড়ি আবার বানিয়েছে, তেজপাতারও এরকম টানে টেনে ধুমো বের করছিল। টানে টানে ধোঁয়া বার করছিল। দাঁড়াও ঠাকুরদার কব আজকে তোমার বিড়ি খাওয়া জামের মতো দেবে। ঠাকুর দাদার আর বললি বা কি হবে, না বললি বা কি হবে। মাথায় দিছিল আজকে গাঁটটা দেবে আবার কিছু বলে গেল। ওই যে লাঠি তালাশ করতে সে রাখতে দিচ্ছে। আমার সে বুড়ি আমার লাঠিটা দিয়ে যেত, আর কি করবা, তা আশেপাশে যা আসবে সব পিঠে বসবে। হ্যাঁ, লাঠিটা দিয়ে তোমার ওই ঘরগুলো ভাঙো, তুমি পিঠে পিঠে। শান্তনু কি বলছে, গরুটা বাঁধ নাকি? কত যায় দেখ, কত দড়ি, কত কত কি রয়েছে, নিয়ে যা এনতে নিয়ে যা। তার কাছে দাও দিন, আমার হাতে দাও, আমি গরুটা বানিয়ে ঠিক। ময়দা মাখানো হয়ে গেছে। ময়দাটা এরকম থাকবে, না শক্ত না নরম। এবার এর উপরে একটু সাদা তেল লাগিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভাজা লঙ্কাটা একটু কুটিয়ে নেব। এইবার আমি পরোটার জন্য পুরোটা বানাই নেই, তো প্রথমেই আমি 4টে ডিম ফাটাই নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি, 1 চামচ কুটিয়ে রাখা শুকনো লঙ্কা, 1/2 চামচ লবণ, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ গরম মশলা, দারুণ বুঝিয়েছি কিন্তু এটা না। অনেকগুলো তো হয়ে গেল। চাটনি, এটা 1 চামচ ভাত, 1 চামচ চাটনি। চাটনি, চাটনি ভালো খেতে। আমি তো চাটনি ভালো খাই না, বলো মা। কে যে ভালো খায় কি জানি। আমি যে টক হতো তাহলে খেতাম। তো ক্ষয় হয়ে গেছে মা। খাওয়া হবে না। আমার বাবা যখন দোকান করতো তখন আমার বাবা এই দোকানে রুটি করতো, আবার সেই বেলনিটা এনে আমি দোকান করেছি, নিয়ে আবার এখন আমি ওই যে এখন চালাচ্ছি, আবার এখনো কাজ চলছে। কত ক্ষয় হয়ে গেছে দেখেন, ধরতে ধরতে হাতে তুমি দাগ কি শুধু। তার নাতিপুতিরাও তো করেছে। এখন আমার ছেলে করছে, বুঝলে, ওই জন্যই ফেলতে পারি না, আমার বাবার হাতের জিনিস তো। ভালোই তো আছে, শুধু ডান্ডি গুলো ক্ষয় হয়ে গেছে। এটা আমার বাবার হাতের জিনিস, বাবা কোথায় চলে গেছে, তো
তার জিনিসটা এখনো পড়ে আছে। এরকম পাতলা করে আমি সবগুলোই বেলে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কোকিল না কিসে যেন বলে আমার কথা। ও কোকিলা, তোমার সবাই রে না। এরকম আমাকে আমার বর শিখিয়েছি জানো তো। এ রানু তনু তোরা দুইজনে বানা, আমি তো শ্বশুরে স্নান করাই গেছি। যাও যাও, চলে যাও তুমি। তুমি ডিউটি চান করে করো গা, আমার শ্বশুরের স্নান করো গা, ভাত দাও গা। স্বাধীনের থেকে ময়দাটা আজকে এত সুন্দর মাখানো হয়েছে না, ময়দাটা এত সুন্দর মাখানো হয়েছে আজকে। আমি বলেছি সত্যি দেখ কত সুন্দর হচ্ছে। খেতে দারুণ হয়েছে। নাম কি এটা? এটা এটা ডিমের পরোটা। ভালো লাগছে সত্যি। এর সাথে আবার কিছু দেখায় নাকি? না, এমনিতে ভালো লাগছে, সস দিয়ে খায়। এমনিতেই ভালো। সত্যি ভালো লাগছে। আজকে আমার মায়ের কত আনন্দ। তবে একটাই কাজ ভুল করলাম, দিতে যে তোর হাতে ছেঁকা লাগলো। হাতে লেগেছে একটুখানি, এইটাই আমার খুব খারাপ লাগছে এখন। হাতে একটুখানি লেগেছে, হাতে কিছু মনে হচ্ছে না আমার এখন। আমার হাতে দিয়ে তো পুড়লো। এবার আস্তে আস্তে দেখছি না কত ময়দা না। বেলা যদি এই ছানা যদি ভালো না হয় তাহলে দেখবি এই বেলাই যাবে না, শুধু জড়াই যাবে। মানে বড়ই হবে না, ছোটই থাকবে। কিন্তু এটা যেরকমই বেলছি আমি তোমার ছেলে তো বিশ্বাসই করবে না। তোমার ছেলে তো বিশ্বাসই করবে না যে আমি বেলেছি, আমি করেছি। কি সুন্দর মাখানো হয়েছে ময়দাটা। আজকে আমার বেলতেও খুব মজা লাগছে। ও দাদু, আসো একবার, একটা জিনিস দেবো তোমাকে। না এটা খাও। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এই জিনিসটা কোনোদিন খাইনি আমরা। খাও নাই? না। ও কাকা, আসো খেয়ে যাও। কাকিমা, ও কাকিমা, আসো খেয়ে যাও। এ অঙ্কিত, আয় তোমাকে কাছে আয় আয় খেয়ে যা। কি করে খেলি?
এবার যা সুন্দর দেখা যাচ্ছে দুটোতে হবে আমার। খাও তারপর আবার দেবো। তোরা মুচমুচ হয়েছে রে মা। তাই দারুণ হয়েছে। চা কিন্তু খুব ভালো লাগছে এটা। ডিম দিয়েছো মা? দারুণ টেস্ট হয়েছে। আমরা আর নাম করবো না। আমাকে মাঝে মধ্যে এরকম বানিয়ে দেবো বুঝলে মা, সকালে শীতের গোটা শীতটাতেই। তোর এটা টিফিন হবে, তাই তো? আমার মা বানিয়ে দেবে।